এই তাড়াতাড়ি তো জামাটা দে। কিন্তু স্যার কেন? জামাটা দে আর গামছাটা দে। কেন স্যার? তোকে অত বুঝতে হবে না, শিগগিরই এই চেয়ারে বস। আর হ্যাঁ, কিছুক্ষণের জন্য তুমি এই কোম্পানির মালিক আর আমি এই কোম্পানির চাকর। এক্সকিউজ মি, অভিষেক কোথায় আছে বলতে পারবেন? কি দরকার বলুন, আমি হলাম অভিষেক। সরি স্যার, আসলে আজকে আপনার সাথে আমাদের মিটিং ছিল। গোপাল, আজকে যে মিটিংটা ফিক্সড হয়েছিল এটা কি এনাদের সাথে? আমি তো কিছু জানি না স্যার, আপনি একটু ফাইলটা চেক করে নিন। অভি, তুমি তুমি এখানে? দেখ দিদি, জামাইবাবু শেষমেশ সেই কাজ করছে। বাহ, খুব ভালো। হ্যাঁ, আমি এখানেই কাজ করি আর কোনো রকমে সংসার চালাই। দেখলি দিদি, ওর আসল চেহারাটা আজকে আমাদের সামনে ধরা পড়ে গেল। আমি তোকে বলেছিলাম না, ওর তোর জন্য একদমই পারফেক্ট না। চুপ করুন, এটা আমার অফিস, কোনো মাছের বাজার নয়। তোমরা এক কাজ করো, কিছুক্ষণ বাদে মিটিং রুমে চলে আসো, আমি এখন আসছি। পায়েল, তুমি কি এখনো আমার উপর রেগে আছো? এসব কথা বলে আর কোনো লাভ নেই অভি, কারণ আমাদের ডিভোর্সের কেস চলছে। কিন্তু জানো পায়েল, আমি এখনো বুঝে উঠতে পারছি না তুমি আমার কি ভুল পেলে যার কারণে তুমি আমাকে ছেড়ে চলে গেলে। আমার পেছনে তুমি মেঘার সাথে অ্যাফেয়ার চালাচ্ছিলে, আর তুমি বলছো যে তুমি কি করেছো? আচ্ছা পায়েল, তুমি কখনো মেঘার সাথে কথা বলেছো? কেন? আমি কেন কল করবো ওকে? এটাই তো তোমার ভুল, তুমি সব সময় একতরফা বিচার করো, কখনো কখনো সামনের মানুষটার কথাও ধরতে হয়। হ্যালো মেঘা। পায়েল, তুই এতদিন পরে তাহলে তোর বান্ধবীর কথা মনে পড়লো? আমি তোর কাছ থেকে শুধু এটা জানার জন্যই কল করলাম যে আমার হাজবেন্ড আর তোর মধ্যে ঠিক কি রিলেশন ছিল। পায়েল, তুই আমাকে ক্ষমা করে দে রে। আসলে তোর মা আর তোর বোন মিলে এই প্ল্যানটা করেছিল, আর আমাকে এর জন্য অনেক টাকাও দিয়েছে। আমি লোভে পড়ে না অভির নামে এসব মিথ্যে বদনাম দিয়ে দিয়েছি। কি? পূজা, মেঘা এটা কি বলছিল? দিদি, দিদি আমার কি মনে হয় বলতো, ও নিশ্চয়ই মেঘাকে ভুল বুঝিয়েছে, তাই জন্য মেঘা এসব কথা বলছে। চুপ কর, তুই যদি আর একটাও কথা বলিস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। পায়েল, আমি সত্যি সত্যি তোমার সাথে কোনো চিট করিনি। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার উপরে মিথ্যে বদনাম দিয়েছি। অভি, আমরা কি আবার এক হতে পারি না? তুমি যে আমাকে ক্ষমা করে দিয়েছো এটাই আমার কাছে অনেক। আর সত্যি কথা, আমি এই কোম্পানির চাকর না, আমি এই কোম্পানির মালিক।